Hello everyone, welcome back to Sourcify platform C language series. I'm your instructor Gaurav. তো চলো আমরা স্টার্ট করি আমাদের কন্টিনিউয়েশন অফ লুপস। ওকে, আগের দিন আমি কি এক্সপ্লেন করেছিলাম? হোয়াইল লুপ এক্সপ্লেন করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপ। ঠিক আছে, আগের দিন আমি একটা প্রবলেমও করিয়েছিলাম, একটা কোশ্চেন। বাকি আমাদের কাছে তো 12টায় দিকে আর ওদিকে আর 12টা 24টা কোশ্চেন আছেই। তো সেগুলো আমরা করব আফটার দ্য কমপ্লিশন অফ দ্য কনসেপচুয়াল পার্ট। ওকে, তো তার আগে চলো আমরা হোয়াইল লুপ তো দেখেছিলাম, যেটা ছিল এটা এটা সিনট্যাক্সও দেখেছিলাম। হোয়াইল তারপরে কন্ডিশন, তার ভিতরে কোড লিখতে হয়। ওকে, আচ্ছা, যদি ডু হোয়াইল লুপে কি হয় আমি একটু বলে নিই আগে। ডু হোয়াইল লুপে কি হয়, ফার্স্টে বলে যে কোডটা এক্সিকিউট করো, তারপরে কন্ডিশন চেক করো, হোয়াইল কন্ডিশন। ঠিক আছে, তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোশ্চেন করে যে কোন লুপের মধ্যে একবার না একবার কন্ডিশন স্যাটিসফাই হবে এবং কোডটা রান করবেই, ঠিক আছে, কোন লুপে, সেটা আনসার হবে ডু হোয়াইল লুপে। কেন কেন আমি দেখাবো কোড করে। তো চলো আমরা চলে যাই আমাদের কোড এডিটরে, যেটা হচ্ছে ডেভ সি প্লাস প্লাস, লেজেন্ডারি ডেভ সি প্লাস প্লাস। তো কন্ট্রোল এন টিপে আমরা একটা নতুন ফাইল তৈরি করে নিলাম। এবার আমরা সিম্পলি কি করব, একটা আমি এখানে জাস্ট কমেন্ট আউট করে লিখে নিচ্ছি ডু হোয়াইল লুপ, তাই না? ডু হোয়াইল লুপ। ওকে, তো এটাকে আমরা ফার্স্টে সেভ করে নিই, ডু হোয়াইল লুপ ডট নাইস। এবার চলো, এবার আমরা কোডিং পার্টে যাব। তো প্রতিদিনকার মতন আমরা ফার্স্টে লিখে নেব সি এর যে নর্মাল সিনট্যাক্সটা আর কি, যে কোড স্ট্রাকচারটা যেটা আমাদেরকে অ্যাড করতেই হয়, হ্যাজ ইনক্লুড stdio ডট ডট এইচ, হেডার ফাইল আমরা ইনক্লুড করলাম, ইন্ট মেইন ফাংশন। ওকে, ফাংশনের ভেতরে আমরা একটা রিটার্ন 0 বসাতে পারি ফর দ্য কনফার্মেশন দ্যাট আওয়ার কোড হ্যাভ নো এরর। ওকে, নাও এর ভেতরে আমাদেরকে কি লিখতে হবে, আমাদেরকে লিখতে হবে বডি অফ দ্য কোড। ওকে, সো আমরা এখানে বডি অফ দ্য কোড লিখবো। তো চলো আমরা দেখি ডু হোয়াইল লুপটা কি। ফার্স্টে লেটসে আমাদেরকে প্রিন্ট করতে হবে একটা নাম্বারকে। ওকে, লেটসে আমি এখান থেকে একটা কোশ্চেন নিলাম, প্রিন্ট দ্য নাম্বার। ঠিক আছে, একটা নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। ঠিক আছে, উই হ্যাভ টু টেক one number from the user. Okay, first step is that ফার্স্টে আমাদেরকে ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট করতে হবে, মানে নিতে হবে আর কি। তারপরে কি করতে হবে, স্টার্টিং from this number we have to print till 10 in increasing order. ওকে, মানে কি, যদি আমাদেরকে ইউজার একটা ইনপুট দেয়, লেটস সে ইউজার আমাদেরকে দিল একটা নাম্বার ইনপুট 5, তাহলে আমরা কতগুলো মানে কতগুলো আমরা প্রিন্ট করব, আমরা প্রিন্ট করব স্টার্টিং ফ্রম 5, দেন 6, দেন 7, দেন 8, দেন 9, দেন 10। ওকে, এই 5টা নাম্বার আমরা প্রিন্ট করব। কেউ যদি 8 দেয়, 8 দেয় ইনপুটে, তখন আমরা প্রিন্ট করব 8, 9 অ্যান্ড 10, এরকমভাবে প্রিন্ট করতে হবে। তাহলে এখানে কি হবে, যদি কেউ আমাদেরকে ধরো একটা নাম্বার আমাদেরকে কেউ ইনপুট দিল 11, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, কোডটা রান করা উচিত না, তাই না? 11 যখনই কোডের ভেতরে যাবে, যদি আমরা হোয়াইল লুপ ইউজ করি, তাহলে কি হবে, রান করবে না কোডটা একবারে, মানে কিছুই প্রিন্ট হবে না, তাই তো?
তো আমরা দেখে নিই, আমরা ফার্স্টে হোয়াইল লুপ ইউজ করি, তার পাশাপাশি আমরা ডু হোয়াইল লুপ ইউজ করবো এবং পার্থক্যটা বুঝবো, ঠিক আছে? তো চলো আমরা ফার্স্টে একটা ইন্ট নাম বলে একটা নাম্বার লিখে নিয়েছি। এবার আমরা প্রিন্টএফ এর ভেতরে জাস্ট লিখবো এন্টার আ নাম্বার। ওকে, এন্টার আ নাম্বার, স্ক্যানএফ করব, পার্সেন্টেজ ডি করব যেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এবং অ্যাড্রেস অফ নামের ভেতরে আমরা এটাকে স্টোর করে নেব। ওকে, তো প্রিন্টএফ করলাম, স্ক্যানএফ করলাম, নাম্বারের ভেতরে একটা নাম্বার নিয়ে নিলাম। এবার আমরা যদি নর্মালি হোয়াইল লুপ লাগাই এখানে, তাহলে কি হবে? আমরা চেক করবো যে 10-এর থেকে ছোট নাকি, যতক্ষণ 10-এর থেকে ছোট বা ইকুয়াল হবে ততক্ষণ, কারণ 10কেও প্রিন্ট করতে হবে। তো আমরা চেক করব নাম ইজ লেস দেন অর ইকুয়ালস টু 10। ঠিক আছে, চেক করব, যদি এরকমটা হয় তাহলে প্রিন্ট করো পার্সেন্টেজ ডি, যেখানে পার্সেন্টেজ ডিটাকে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে নাম ভেরিয়েবল, মানে নাম ভেরিয়েবলের থেকে আমাদের ভ্যালুটা আসছে। ঠিক আছে, এটা বাইরে হবে, এবং এখানে আমরা একটা স্ল্যাশ এন দিয়ে দিই যাতে করে নেক্সট লাইনে প্রিন্ট হয় প্রত্যেকটা নাম্বার। এবার যখন একটা নাম্বার প্রিন্ট করে দিল, তখন তো আমাদেরকে আপডেট করতে হবে, মানে ইনক্রিজ করতে হবে নাম্বারের ভ্যালু। লেটস সে কেউ 5 করেছিল, ঠিক আছে, ইনপুট, তো 5-এর পরে 6 করতে হবে, তো নাম প্লাস প্লাস করে দিলাম যাতে করে নাম্বার উইল বি ইনক্রিজড বাই 1। ওকে, দেন আবার এটা হোয়াইল লুপে যাবে। এটাকে যদি আমরা রান করি দেন কি হবে দেখো, এটাকে আমরা রান করলাম সিম্পলি। ঠিক আছে, রান করলে কি হবে, লেটস সে আমি এখানে 4 দিলাম, 4 5 6 7 8 9 10। যদি এখানে, আচ্ছা এটা তো বোঝা গেল, তো আমি এখানে 3 দিলে 3 থেকে শুরু হবে। ঠিক আছে, তো বোঝা গেল। এবার আমি যদি এখানে লেটস সে 10-এর থেকে বেশি দিলাম, মানে 17 দিলাম, তাহলে কি হবে? কিছুই প্রিন্ট হলো না। ঠিক আছে, হয়ে গেল, শেষ। এবার এখানে পিকচারে আসছে ডু হোয়াইল লুপ। এখানে কি হলো? কিছু প্রিন্ট হলো না। এবার দেখবে, যদি আমরা এখানে হোয়াইল লুপের জায়গায় ডু হোয়াইল লুপ অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এটাকে আমরা নিজের কাছে রেখে দিই। ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি হবে, আমরা যদি চলে যাই পিভিটিতে, তো ফার্স্টে ডু, তার ভেতরে কোডটা, তার বাইরে হোয়াইল, দেন কন্ডিশন। ঠিক আছে, হোয়াইলটা আমরা লাস্টে দিচ্ছি। ডু মানে কি? আগে করো কোডটা, মানে এক্সিকিউট করো, দেন একটা হোয়াইল লুপ। ঠিক আছে, এখানে আমাদের যাবে কোড, সরি, কোড, অ্যান্ড আফটার দ্যাট জাস্ট হোয়াইলের ভেতরে আমরা কন্ডিশন লিখবো। ঠিক আছে, লেটস সে এখানে কন্ডিশন, জাস্ট কন্ডিশন উইল বি দেয়ার। তো আমাদের আগের কোডটা কি ছিল? আগের কোডটা যদি আমি এখানে জাস্ট লিখে দেখাই তোমাদেরকে, ঠিক আছে, একটু জায়গাটা কন্ট্রোল ভি, এটাকে আমি একটু কমেন্ট আউট করে নিই, সব থেকে বেস্ট হবে। তো তোমরা যদি দেখো যে আগের কোডটাই কি ছিল, কন্ডিশন নাম্বার যতক্ষণ না লেস দেন ইকুয়ালস টু 10 হচ্ছে। তো এই কন্ডিশনটাই আমরা ডু হোয়াইলের ক্ষেত্রে কি করছি, এই যে ডু হোয়াইল লুপ যখন এক্সিকিউট করছি, আচ্ছা এখানে বানানটা ভুল লিখেছি, কনসিশন হয়ে গেছে, তো কন্ডিশন অ্যাকচুয়ালি এটা। এখানে আমি সিমিলার যে ইয়েটা, ঠিক আছে, মানে যে কন্ডিশনটা, সেটাকে পেস্ট করলাম। অপারেশন কি কি করতে হচ্ছে আমাদেরকে, নাম্বার এখান থেকে, সরি এটা তো না, এইটা তাই না, হোয়াইল লুপে প্রিন্ট করতে হচ্ছে আর নাম্বারটাকে ইনক্রিজ করতে হচ্ছে, তাই তো? এটাই ছিল আমাদের কন্ডিশন, মানে ইয়েটা, কাজটা অ্যাকচুয়ালি। তো এটাকে আমি জাস্ট কপি করব, এখান থেকে আমি কোডের ভেতরে লিখবো এটা, যেহেতু আমাদের কি অপারেশন করতে হচ্ছে সেটা, তাই তো? তো আমি এটাকে যদি একটু, হ্যাঁ ঠিক আছে, তো এটা করতে হবে যতক্ষণ এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে। এখানে কি হবে, এখানে যখন ডুতে আসলো, আচ্ছা এটা কিন্তু কমেন্ট আউট করা আছে, ঠিক আছে, এটা এক্সিকিউট হবে না, আমি এটাকে মুছে দিচ্ছি। তো ফার্স্টে যখন আসলো নাম্বারটা, তখন কিন্তু একবার প্রিন্ট করে দেবে এখানে, ঠিক আছে, তারপরে নাম্বারটা ইনক্রিজ করবে, তারপরে চেক করবে যে নাম্বারটা এরকম নাকি। তো এখানে প্রবলেমটা কি হবে যদি আমরা রান করি, আচ্ছা এখানে একটা জিনিস করতে হবে, এটা দিতে হবে, ঠিক আছে, মানে বন্ধ করলাম আমরা সেমিকলন দিয়ে। এবার লেটস আমরা 3 ইনপুট করলাম, তো কি হচ্ছে, 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, ঠিক আছে, কোনো রকম কিছু নেই। এবার দেখো আমরা ওখানে 17 ইনপুট করেছিলাম, মনে আছে, কিছু প্রিন্ট হয়নি। এখানে দেখবো কি প্রিন্ট হয়, 17 হলো, একবার 17 প্রিন্ট হলো, কেন? কারণ এখানে কোডের মধ্যে আছে যে ডু মানে আগে করে নাও, ঠিক আছে, 17 যখন দিল তখন 17টাকে প্রিন্ট করে নাও, তারপরে 17 থেকে 18 বলো, তারপরে চেক করো যে 18 কি লেস দেন 10, নো, দেন ডু নট এক্সিকিউট, ঠিক আছে, দ্য কোড। তারপরে আমরা রিটার্ন 0 করে বেরিয়ে গেলাম। বোঝা গেল ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্য। ডু হোয়াইলের মধ্যে কি হবে, একবারই কোডটা এক্সিকিউট হবে, হোয়াইলের মধ্যে কি হবে, এক্সিকিউট হবে না। ঠিক আছে,
তো তোমরা বলছিলে যে ছোট ছোট ভিডিও, মানে আমি আগের দিন একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম, তো সে বলছিল যে ছোট ছোট ভিডিও বানালে ভালো হয়। অনেকগুলো ভিডিও হলে প্রবলেম নেই, বাট ছোট ছোট। তো আমি কন্ডিশনটা এই ভিডিওতে বোঝালাম। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে একটা কোনো এক্সাম্পল প্রবলেম নিয়ে। ওকে, তারা যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং আমাদের প্লেলিস্ট যেটা আছে সি ল্যাঙ্গুয়েজের, সেটা তোমরা প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখতে পারো। এর সাথেও আমাদের চ্যানেলে জাভাস্ক্রিপ্টের সিরিজ চলছে, তো তোমরা প্লেলিস্টে গিয়ে এক্সপ্লোর করতে পারো। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।